আমি আজকের ব্লগটা কিন্তু অন্যরকম হতে চলেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তোমরা সবাই ভালো আছো আর আমি একটু ভালো আছি। এখানে দেখো আজকে অনেক বেলা হয়ে গেছে, উঠতে ওয়েদারটা দেখো কেমন লাগছে, আর রোদ উঠে গেছে। ঠিক আছে, আর কি এখানে দেখো একটু গ্রিন টি করে নিচ্ছি আমি। গ্রিন টি ঠিকমতো খাওয়াই হচ্ছে না, বাট এবার থেকে লেবু জিরের জলটাও খাবো আর গ্রিন টির সাথে। সো দেখো এই যে ঢেলে নেবো, আর সাথে গ্রিন টি খাওয়ার পরে এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ, টমেটো আর হ্যাঁ চানাচুর। মুড়ি মাখা খেতে কার কার ভালো লাগে বলো তো এরকম করে? আমার তো খুবই ভালো লাগে। আর এখানে একটা ডিম ভেজে নিচ্ছি। আর দেখো দেখো আমার বোনও ডিম ভাজছে, হাত দেখেই বুঝতে পারবে তোমরা। যাই হোক দেখো মুড়িটা মাখাও হয়ে গেছে। ঠিক আছে, আর বোনুর পরীক্ষা চলছে তোমরা তো সবাই জানো। তাড়াহুড়ো করে স্নান করে এলাম, অনেক বেলাও হয়ে গেছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে আমুদি মাছ বাজার দিয়ে এনেছিলাম, জানি না দেখেছি কি ততক্ষণে ভাতও ফুটে গেছে। আর হ্যাঁ ওই মাছের ঝালের সঙ্গে আলু ভাতে দেবো। আর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনে পাতা। ধনে পাতাগুলো শুকিয়ে গেছে, সেটা আমিও দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখো আলু ভাতে দিয়ে দিলাম। ঠিক আছে, আমার পাখি তো চিল্লাচ্ছিল, ভয়েসটা আমি দিইনি ওখানে। আর দেখো কড়াইতে ওই লুচি ভেজেছিলাম বার্থডেতে, সো কড়াইতে একটু তেল বেশিই ছিল, আমি ঢেলে রাখলাম। লাগলে অল্প অল্প করে দিয়ে মাছটা আমি ভেজে নেবো গাইস। দেখো মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে আদা রসুনের মধ্যে একটু লঙ্কা হলুদ দিয়ে দিয়েছি। এই যে একবার মাছ ভাজা হয়ে গেছে, এরম করতে করতে সব মাছ আমি কিন্তু ভেজে নেব। আর অনেক বেলা হয়ে গেছে গাইস। ঠিক আছে, জানি না কতদূর কি দেখাতে পারবো। যাই হোক ছোট্ট একটা ব্লগ, ঠিক আছে দেখতে থাকো পুরো ব্লগটা, তবে বুঝবে। এখানে কড়াইতে তেল দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি। আর শুকনো লঙ্কা বেশি ছিল না আমার কাছে, এই তিনটেই ছিল শুকনো লঙ্কা। যাই হোক ভেজে নেবো, শুকনো লঙ্কা ভাজবো আমি, কারণ শুকনো লঙ্কা ছাড়া আলু মাখা অসম্পূর্ণ। যাই হোক দেখো ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজও একটু ভেজে নিচ্ছি। আর তারপরে কি কড়াইতে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আদা রসুন পেস্ট দিয়ে দেবো। এদিকে দেখো ভাজাও কমপ্লিট। এই যে মশলাটা তৈরি করে নিয়েছি। ঠিক আছে, যত মশলা ছিল সবকেই দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার মাছটা আমি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু অল্প করে জলও দিয়ে দেবো। ঠিক আছে, বেলাটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে গাইস। যাই হোক দেখো দিয়ে দিয়েছি জল আমি, আর এই যে সাথে ধনেও পাতা দিয়েছি। দেখো ফুটে গেছে, এদিকে গ্যাসটাও অফ করে দেব। দেখো অল্প মাছ ভাজা রেখে দিয়েছি যদি বুনু খায়। আর এই দেখো আলুটাও মেখে নিয়েছি। উফ, আর এদিকে দেখো দেখাতে পারিনি, বনু চলে গেছে এক দুগাল খেয়ে। ওর পাতে একটু ভাত আছে, তরকারি আছে, ওটা আমি এখন খেয়ে নেব। তোমাদেরকে দেখাতে পারলাম না, সরি। তাড়াহুড়ো করে ওকে ভাত দিলাম। আর এদিকে আমার দিদার জন্য তরকারিও দিয়ে দিলাম, কারণ দিদা মাছটাকে ধুয়ে দিয়েছিল। আর দেখো ও স্কুল যাচ্ছিল না, কিন্তু স্কুল থেকে চলে এসছে। আর বিকালে দেখো আমার কেমন লাগছে। আজকে এই লুকে আমি শর্ট ভিডিও বানিয়েছিলাম। ঠিক আছে, কেমন লাগছে আমার বলো কিন্তু কমেন্টে। যাই হোক চলো বেশি বাড়াবো না ব্লগটা। দেখো আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসে থেকেছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো গাইস ভিডিও করে তো মাথা খুবই ব্যথা করছে, সো ভিডিওটা বেশি দূর এগোতে চাই না। আজকে ব্লগটা খুবই ছোট্ট হতে চলেছে, তোমাদেরকে আগেও বলেছি। চলো এখন থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী করছে সেটা তোমরা দেখো। এদের বিকাল হয়ে গেছে, ঠিক আছে বিকাল তো হয়ে গেছে, চলো গ্রিন টি খাওয়া যাক। আর একটু ব্যায়ামও কিন্তু আমি করেছিলাম। এখানে দেখো গ্রিন টিটা দিয়ে দিচ্ছি। আর এই যে এটা আমি এখন খাবো, চলো খাওয়া যাক। আর খাওয়ার পর এদিকে দেখো বনু কি করছে। সো দেখো পুতুল নিয়ে খেলছে। সো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো গুড নাইট, বাই।